হয় তোমার মধুভুজা, পিতা হয় তোমার ভোলা মহেশ্বর হে। অসীম হিমা ভুবন জলে হে। আমি যেন আপনাদের সম্মুখে এই গণেশ বন্দনাগারে কি বললাম যে যাগযজ্ঞ প্রচারিতে তব পূজা অগ্রে হয়ে যে অসীম মহিমা ভূমণ্ডলে তোমার। কেননা আমরা যে কোনো কর্ম করতে গেলে তার সিদ্ধি লাভ করার জন্য গণেশ ঠাকুরের প্রয়োজন। বাবা, কেননা গণেশ ঠাকুর হচ্ছে আমাদের সিদ্ধিদাতা। তাই এই গণেশ বন্দনাকালে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী এই ধর্মসভায় থেকে থাকেন, অবশ্যই দান করে সুশীতল চামরের বাতাস নেবেন। তাহলে আপনারা যে কোনো কর্মে অগ্রসর হবেন, আপনাদের কর্মে সুফল লাভ করবেন। তাই আমি সর্বপ্রথম বলবো, এবারে যিনি নায়ক এবং নায়িকা, যাদের কৃপা বলে গাইতে এসেছি মায়ের গুণগান, তারা যেন সর্বপ্রথম এসে মায়ের আসরে রত্ন দান করে এই সুশীতল চামরের বাতাস নেয়। তাই জানি না ভক্তরা কোথায় আছে, কারণ এই ভক্ত সমাজে যদি থেকে থাকে অবশ্যই এসে এই চামরের বাতাস নেবেন। শুধু তাই নয়, যদি আপনাদের মাঝেও কেউ ভাগ্যবান ভাগ্যবতী থেকে থাকে যে সর্বপ্রথম মায়ের আসরে রত্ন দান করে সুশীতল চামরের বাতাস নেব, আমায় হাত দেখাবেন, আপনাদের দান আমি সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের চরণে নিবেদন করে দেব। ও গো গণেশ বন্দনা কালে যে বা ভক্ত দান করিবে, সুখে রাখিবে দেব গজানন হে। আস্তে এদিকে গণেশ দেবনাথ হয় যার নাম, আন্দামানে হয় ভক্তের বাসস্থান। আন্দামান অদূর হইতে শ্রবণ করতে এসেছেন মায়ের গুণগান। এই পবিত্র স্থান এসে মায়ের নামে 50 টাকা করে গেছে দান। বাহ, তাই এই ভক্তের এই মায়ের কাছে কেমন রেখে যায়, ভক্তের যেন মনসা পূর্ণ করে দেয়। এদিকে আমার আরেক ভক্ত, সেও যেন 20 টাকা করে গেছে দান। অনুমানে বুঝলাম সত্যি সে দাতার ঘরের সন্তান, তাই আজ 20 টাকা করে গেছে দান। মা মনসা যেন তার গৃহ মাঝে করে কল্যাণ, মায়ের কাছে এই কামনা রেখে যায়। ওগো গণেশ বাবুর নামটি ভালো উচ্চারণ করিতে হলো, মায়ের নামে আজ পড়ে গেল দান হে। সর্বশাস্ত্রে দাঁড়িয়ে আছে প্রমাণ, আমি গায়ক আজ কি বলিতে পারি হে। সংগতগণ, শুধু এই 2 জন ভক্ত আছে নাকি গো? আর এই বারান্দায় বসে আছে তারা কি শক্ত?
না না, ও ভক্তরা ভাবছে যে আমাদের কাছে আসে না আর আমি দানও করতে পারি না, তাই আমি ভক্তদের কাছে যাব, দেখি কোন কোন ভক্ত দান করে আর কোন কোন ভক্তরা করে না। কি গো, আপনারা সবাই দান করবেন তো নাকি? তাহলে দান দেওয়ার জন্য আপনারা সবাই রেডি হয়ে যান, আমি আপনাদের কাছে যাব। যাদের বাসনা, জোর করে দান হচ্ছে মনের বাসনা মা, দান সবাই করতে পারে না। ধন রত্ন টাকা পয়সা প্রত্যেকেরই ঘরে রয়, কোনো কোনো ভাগ্যবাদী ভাগ্যবান ধর্ম সবাই দান করতে পারে, দান সবাই করতে পারে না। অযথা দান আমরা অনেকেই করি। কোথায় দান করি জানেন? যেখানে আমাদের কোনো লাভ হয় না সেখানে আমরা অনেক দান করি, কিন্তু যেখানে দান করলে আমরা পুণ্য লাভ হয় আমাদের, তা আমরা সেখানে দান করি না। শুধু আমাদের এই মামনসাগানে নয়, আপনারা যে কোনো ধর্ম অনুষ্ঠানে যাবেন, শুধু আমাদের এই মামনসাগানও হচ্ছে তা নয়, বড় বড় দেখুন সেবা আশ্রম, ধর্ম আশ্রম, সেগুলো কিন্তু দানের উপরেই চলে, ওদের নিজস্ব কোনো পুঁজি নেই। আমাদের আপনাদের মতো সবাই দান করে, সেই দানের ভাণ্ডার কিন্তু চলে। তাই যদি আপনারা কিঞ্চিত পরিমাণে দান করেন, সেই আপনাদের দানে কিন্তু আমাদের ক্ষুদ্র সংসার চলে। কেননা কথাই বলে যে বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়। তাই এদিকে এক ভক্তিমতী মা গণেশ বন্দনাকালে 15 কোটি টাকা করে গেছে দান, দানকে শুদ্ধ করার জন্য সঙ্গে দক্ষিণা দিয়েছেন। তাই ওই ভক্তিমতী মায়ের যেন শঙ্কর সিঁদুর চির অক্ষয় অমর হয়, আমি ঠাকুরের কাছে কামনা করি ওই ভক্তিমতী মাটি যেন শঙ্কর সিঁদুর নিসর্গধামে যেতে পারে। ও গো ভক্তিমতী মাটি ভালো, মায়ের নামে আজ দান করিল, সুখে রাখিবে দেবগণ পতি হে। আস্তে আস্তে বাবা, শাশুড়ি আবার জামাইয়ের নামে দান করছে, কই দারুণ ব্যাপার তো। আচ্ছা একটা কথা বলি, হয়তো আমাদের দিকে সবাই আপন ভাবে আপনারা, আচ্ছা জামাই কি আপন না পর বলেন তো আপনারা? জামাই আপন? একটা কথা বলে মা, যে জন জামাই ভাগনা এরা হয় না কখনো আপনা। তাই যাদের বাড়ি গাইতে এসেছি মা মনসার গুণগান চলছে, আমাদের মায়ের গণেশ বন্দনাকালে 100 টাকা করে গেছে দান, সঙ্গে দক্ষিণা দিয়েছেন জামাইয়ের নামে। জামাই আবার কত ভালো গো, শাশুড়ি জামাইয়ের নামে 100 টাকা করে গেছে দান, যেন জামাই ভালো থাকে। কেন ছেলে মেয়েদের নামে না করতে পারতো না? আর 100 টাকা জামাইয়ের নামে দিলে কি হবে? 500 টাকা দেন, জামাই আরো ভালো থাকবে। হ্যাঁ, একটা জামাই 500 টাকা অন্তত দেন নাকি? তাই যাক, গণেশ বন্দনাকালে 100 টাকা করে গেছে দান। আমি গণেশ ঠাকুরের কাছে কামনা করব ওনার জামাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের কাছে। আরো যদি কারো জামাই থেকে থাকে মা, আপনারা দান করতে পারেন। ও গো জামাই যেন থাকে ভালো, শাশুড়ি দেখো দান করিল, সুখে রাখবে দেব গজা ননহে। ও গো যে করে দান সে পূর্ণবান, সর্বশাস্ত্রে তারে আছে প্রমাণ, আমি গায়ো গাজে কি বলিতে পারি হে। আস্তে এদিকে যেন কয়েকজন মায়ের ভক্ত, তারাও আজ মুক্ত হস্তে 5 টাকা করে করে গেছে দান। মায়ের কাছে কামনা রাখি মা মনসা যেন ভক্তের মনোবাসা পূর্ণ করে। এদিকে আমার কয়েকজন মা সকলেই যেন 5 টাকা করে গেছে দান। ওগো সারি সারি ভগিত এলো, গণেশের নামে দান করিল, সুখে রাখিবে দেব গজা ননহে।
হয় তোমার দশ ভুজা, পিতা তোমার হয় ভোলা মহেশ্বর হে। ওগো সর্বদেবের তুমি রাজা, মাতা হয় তোমার দশ ভুজা, পিতা হয় তোমার ভোলা মহেশ্বর হে। ওগো চতুরি ভুজা একই দন্ত, মহিমার নাহি কয়ন্ত, অসীম মহিমা ভুবন চলে হে। এদিকে যেন কয়েকজন মায়ের ভক্ত সকলেই যেন ৫ টাকা করে করে গেছে দান। এই দান যেন ভক্তের মায়ের বিফলনে যায়। আমি সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের চরণে পৌঁছে দিয়ে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের কাছে কামনা রেখে যাই তাদের সর্বকার্যে যেন সিদ্ধি লাভ হয়। আর মায়ের কাছে কামনা রাখি মা মনসা যেন তাদের গৃহ মাঝে সুখের প্রদীপ জ্বালিয়ে রাখে, এই কামনাই করি মায়ের সেবাস্থলে। ওগো যে করে তার সে পূর্ণবান, সর্বশাস্ত্রী আছে প্রমাণ, আমি গায়ক কি বলিতে পারি হে বন্ধু। আবার এই দিকে ভক্ত ভালো, সবাই দেখো দান করিল, সুখে রাখবে দেব গজনন হে। আবার তুমি অজিলম্ব ধরো, সিঁদুরে দি সভা করো, অসীম মহিমা ভূমণ্ডলে। আবার এই দিকে ভক্ত এলো, আবার তারা দেখো দান দিল, সুখে রাখিবে দেব গণা। আবার বন্দনা কালে জীবারত্র দান করে, সুখে রাখবে দেব গজানন হে। আর যে ভক্ত ভালো, তারা দেখো দান দিল, সুখে রাখবে দেব গজানন হে। এদিকে আমাদের এক বড় ভক্ত এসেছে গো, আমাদের গোপাল বাবুর বাবা। দেখা যাক সে ভক্ত কি করে। এদিকে আমাদের গোপাল বাবুর বাবা ৫০ টাকা করে গেছে দান। বাহ, দানকে শুদ্ধ করার জন্য সঙ্গে ১০ টাকা দক্ষিণা দিয়েছেন। আমি মায়ের কাছে কামনা রাখি সে যেন ভালো থাকে এবং তার সন্তানকে যেন ভালো রাখে, সর্বকাজে যেন সিদ্ধি লাভ করে, এই কামনাই করি আমি সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের কাছে। গোধন্য দাতার বলি হারি, গণেশ নামে দিল ফেরি, সুখে রাখবে দেব গজানন হে। ওগো জগত জীবন গাই, বন্দিলাম গণেশাই, গণেশ বন্দনা করবো সব। ওগো জগত জীবন কবি বন্দি মা মনসা দেবী, মা সকলে